কুর্স্কের যুদ্ধের এক ভয়ঙ্কর রূপ। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে অপ্রতিরোধ্য লড়াই চালিয়ে আসছিল, তবে তারা কুর্স্কের ভয়াবহ সংঘর্ষে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। একদিকে রাশিয়ার উন্নত ড্রোন কৌশল এবং অন্যদিকে কুর্স্কের ক্ষতির বোঝা, সব মিলে ইউক্রেনীয় বাহিনী বেহাল। বিকন সেন্টার অফ অ্যাডভান্সড এনম্যান্ড সিস্টেমস, রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন ইউনিট, কুর্স্কে ভয়ঙ্কর হামলা চালিয়ে ইউক্রেনীয় বাহিনীর শত শত সামরিক যান এবং অস্ত্র ধ্বংস করে দেয়। একসাথে একাধিক বিস্ফোরক ড্রোন ব্যবহার করে রাশিয়া কৌশলগত ত্রাস তৈরি করে। ইউক্রেনীয় বাহিনী পরাজিত, পিছু হটতে বাধ্য। M1 আব্রামস ট্যাঙ্ক, বেস্ট ইন ক্লাস, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক। ইউক্রেনীয় বাহিনী এটি পেলেও কুর্স্কের মহাযুদ্ধে এটি হারিয়ে ফেলেছে। গত বছর যুক্তরাষ্ট্র 31টি M1 আব্রামস ট্যাঙ্ক ইউক্রেনকে দিয়েছিল। 47 ব্রিগেডের জন্য এই ট্যাঙ্কগুলো বরাদ্দ ছিল। দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের 2 বছর ধরে চলমান যুদ্ধে 47 ব্রিগেডের আব্রামস ট্যাঙ্কগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। কুর্স্ক থেকে পিছু হটার সময় তারা আরেকটি আব্রামস ট্যাঙ্ক ফেলে যেতে বাধ্য হয়, যা পরে রুশ বাহিনী দখল করে নেয়। এখন 47 ব্রিগেডের হারানো M1 ট্যাঙ্কের সংখ্যা 10 থেকে 19টির মধ্যে। M2 ব্র্যাডলি যুদ্ধজান, যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের মুখে ইউক্রেনীয় বাহিনী আরেকটি শক্তিশালী অস্ত্র হারিয়েছে। এটি 3 দশকেরও বেশি সময় ধরে একাধিকবার কার্যকর যুদ্ধজান। 33 টন ওজনের M2 ব্র্যাডলি, যা 10 জন সৈন্য বহন করতে পারে এবং 25 মিলিমিটার অ্যাটো ক্যানন দিয়ে সজ্জিত, ইউক্রেনীয় বাহিনীর মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কুর্স্কে 80টি ব্র্যাডলি হারানোর পরে এখন রাশিয়ার হাতে আরেকটি ব্র্যাডলি চলে গেছে। রাশিয়া আরেকটি শক্তিশালী অস্ত্র পেয়েছে। M777 হাউইটাজার, এটি ছিল ইউক্রেনীয় বাহিনীর জন্য এক আশার আলো। যুক্তরাজ্য কর্তৃক সরবরাহকৃত এই অত্যাধুনিক কামানটি ছিল ইউক্রেনের শক্তিশালী আক্রমণাত্মক বাহিনীর অংশ। 4.5 টন ওজনের এই কামান 19 মাইল দূরত্বে আঘাত করতে সক্ষম, যা সোভিয়েত যুগের পুরনো কামান থেকে বহু বেশি উন্নত। কিন্তু কুর্স্কে ইউক্রেন 55টি M777 হারিয়েছে আর রাশিয়া অক্ষত M777 পেয়েছে। ইউক্রেনীয় বাহিনীর সামরিক ক্ষতি ভয়াবহ। কুর্স্কে ইউক্রেন হারিয়েছে প্রায় 500টি সামরিক যান এবং ভারী অস্ত্র। রাশিয়ার তুলনায় তাদের ক্ষতি ছিল অনেক বেশি। ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সরবরাহ সংকট এবং রাশিয়ার বিরুদ্ধে অস্ত্রের অভাব, আর এই সংকট যুদ্ধক্ষেত্রে তাদের ভরসা কমিয়ে দিয়েছে। কিন্তু এসবের পরেও ইউক্রেনীয় বাহিনী নিজেদের প্রতিরোধমূলক জয় হিসেবে দেখছে। তারা কুর্স্কে সরে যাওয়া এবং হারানোর পরও যুদ্ধ চালিয়ে যাবে। এমনকি তারা আশা করছে নতুন অস্ত্রের সাহায্যে পরবর্তী লড়াইয়ে শক্তি ফিরে পাবে। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর মাধ্যমে তারা শিগগিরই পেতে যাচ্ছে নতুন M1 আব্রামস ট্যাঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন অস্ত্র তাদের জন্য কি নতুন যুগের সূচনা করবে? ইউক্রেনকে কি রাশিয়ার বিস্ময়কর আক্রমণ ও শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে?